আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই ইউনিট 7 অধ্যায় 7 লেসন 1 পার্ট 1-এ যে ওয়াটার পলিউশন রয়েছে, পানি দূষণের যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো রয়েছে, এটি আজকে আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে পড়ে শোনাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো, ডি নাম্বার প্রশ্নে কি বলেছে, সার্কেল ট্রু অর ফলস ফর ফার্স্ট সেন্টেন্স। অর্থাৎ কি বলছে, সার্কেল ট্রু অর ফলস ফর দিস সেন্টেন্স। এই বাক্যগুলো থেকে সত্য অথবা মিথ্যা বাক্যে কি করো, গোল করো। এই যে ট্রু ফলস দেওয়া আছে, এগুলো এই লাইনগুলো পড়ে বাক্যগুলোর মধ্যে সত্য বাক্য মধ্যে আমাদের কি করতে বলেছে, গোল দিতে বলেছে, মিথ্যা বাক্যর ভিতরে গোল দিতে বলেছে। তাহলে এ নাম্বারে কি বলেছে, শিহাব অ্যান্ড কানিস গো টু দি সেম স্কুল। শিহাব এবং কানিস একই বিদ্যালয়ে যায়। এটা কি ট্রু হবে না ফলস হবে বলো তো? এটা ট্রু হবে। তাহলে আমরা ট্রুতে কি করব, গোল দাগ দিয়ে দিব। এরপর বিতে বলেছে, শিহাব স্টপস বিসাইডস দি রিভার। শিহাব কি করে, নদীর পাশে থামে। শিহাব নদীর পাশে থামে। এটা কি ট্রু হবে না ফলস হবে বলো? এটা ট্রু হবে। তারপরে সিতে বলেছে, কানিস সিজ পিপুল ক্যাচিং ফিশ ইন দি রিভার। অর্থাৎ কি, কানিস মানুষজনকে নদীতে মাছ ধরতে দেখে। এটা কি ফলস না ট্রু বলো তো? এটা ফলস। তাহলে আমরা কি করব, ফলস লেখা আছে এখানে একটি গোল বৃত্ত দিয়ে দিব। তারপরে ডিতে বলেছে, রাবিশ মেক্স দি রিভার ওয়াটার ডার্টি। আবর্জনা নদীর পানিকে নোংরা অথবা ময়লা করতে পারে। এটা কিন্তু ট্রু। যে কথাটি সত্য হবে সেটার ভিতরে একটি গোল বৃত্ত দিতে হবে, আর মিথ্যা যে কথাটি ভুল তথ্য থাকবে সেটার ভিতরে আমাদের কি করতে হবে, কথাটি সঠিক হলে আমরা কি করব, গোল দিয়ে দিব। এরপর ইতে বলেছে, ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। অথবা মাছেরা কি করে, ময়লা অথবা নোংরা পানিতে সাঁতার কাটতে পারে। মাছেরা কি করতে পারে, ময়লা ও নোংরা পানিতে সাঁতার কাটতে পারে। এটা হবে ফলস। আমাদের পাঠ্য বইয়ের দেখো ই নাম্বারে একটি প্রশ্ন দেওয়া আছে, এফ নাম্বার, এই যে জি নাম্বার, এগুলো সব এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে আসলে আমরা পড়ে নিই। দেখো এই নাম্বারে কি বলেছে, কারেক্ট দি ফলস সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভিটি ডি। অর্থাৎ কি, অ্যাক্টিভিটি ডি এর থেকে কি মিথ্যা বাক্যগুলো সঠিক করো। রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক। এগুলোকে অনুশীলন খাতায় লেখো। অর্থাৎ আমাদের কি করতে বলেছে, ডি এর কাছ থেকে মিথ্যা বাক্যগুলোকে সঠিক করে এগুলোকে অনুশীলন খাতায় লিখতে বলেছে। তোমরা এগুলো লিখে নিবে। যেখানে দেওয়া আছে যেই কথাগুলো মিথ্যা ছিল, এই যে আমরা যে গোল বৃত্ত দিয়েছিলাম যেগুলোর মধ্যে, এই লাইনটিকে আমাদের কি করতে বলেছে, মিথ্যা বাক্যগুলোকে সঠিক করতে বলেছে। এই লাইনটাকে আমরা সঠিক করব, এরপর এই লাইনটাকে আমরা সঠিক করব। কিভাবে করব এটা এই যে নিচে দেওয়া আছে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো এই লাইনটাতে দেওয়া আছে, কানিস সিস পিপুল ক্যাচিং ফিশ ইন দি রিভার। কানিস মানুষজনকে নদীতে মাছ ধরতে দেখে। এই লাইনটাই তো ভুল। তাহলে এটাকে আমরা এখন সঠিক কিভাবে করব, যে কানিস সিস পিপুল bathing washing clothes and throwing rubbish into the water. অর্থাৎ কানিস লোকদেরকে নদীতে গোসল করতে, কাপড় ধুতে এবং ময়লা আবর্জনা ফেলতে দেখে। এবার দেখো আরেকটি রয়েছে, ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। মাছেরা ময়লা নোংরা পানিতে সহজে সাঁতার কাটতে পারে। এটাও কিন্তু ফলস। এখন এই লাইনটিকে আমাদের সঠিক করতে হলে আমরা কি লিখতে পারি, যে ফিশেস ক্যান নট সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। মাছেরা নোংরা পানিতে সহজে সাঁতার কাটতে পারে না। এরপরে দেখো এফ নাম্বারে কি বলেছে, এফ নাম্বারে বলেছে,
রিড দি টেক্সট ইন সি এগেইন, আস্ক অ্যান্ড আনসার্স ইন পেয়ার্স। সি এর পাঠটি পড়ো, যোগ্যভাবে জিজ্ঞাসা করা এবং উত্তর দাও। মানে সি এর পাঠটি পড়ে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তোমরা সি এর পাঠটি ভালো করে পড়ে নিবে। এই যে দেখো সি এর পাঠটি হচ্ছে কোনটা, এই যে এই পাঠটা ভালো করে পড়ে নিবে। এই পাঠটা ভালো করে পড়ে নিলে তোমাদের কাছে এই প্রশ্নগুলো উত্তর দেওয়া অনেক সহজ হয়ে যাবে। তাহলে এই যে প্রশ্নগুলো কি বলেছে, প্রথম প্রশ্নে বলেছে হোয়াট ডু শিহাব অ্যান্ড কানিজ সি ইন দি রিভার, অর্থাৎ কি শিহাব এবং কানিজ নদীতে কি করে। তাহলে এর আনসার হবে হোয়াট ডু শিহাব অ্যান্ড কানিজ সি ইন দি রিভার। এটার আনসার দিবে তোমরা। শিহাব অ্যান্ড কানিজ সি দ্যাট পিপুল ওয়ের বাথিং, ওয়াশিং দেয়ার ক্লোথস অ্যান্ড থ্রোয়িং রাবিশ ইনটু দি রিভার ওয়াটার। শিহাব এবং কানিজ দেখে যে লোকজন নদীর পানিতে গোসল করছে, কাপড় ধৌত করছে এবং আবর্জনা ফেলছে। তাহলে শিহাব এবং কানিজ নদীতে কি দেখে আমরা এই প্রশ্নের উত্তরের মাধ্যমে জানতে পারলাম। এরপরে বলেছে হোয়াট ডু দি ফিল আপসেট, কেন তারা দুঃখ অনুভব করে। এটার উত্তর হবে দি ফিল আপসেট টু সি দি ওয়াটার পলিউশন, তারা পানি দূষণ দেখে দুঃখ অনুভব করে। এরপরে পরবর্তী প্রশ্নতে বলেছে হোয়াট থিংস ডু দি সি ফ্লোটিং অন দি কি রিভার, তারা নদীতে কি কি ভেসে থাকতে দেখে। এটার উত্তর হবে দিস সি সাম পলিথিন ব্যাগস, প্লাস্টিক বটলস অ্যান্ড সাম আদার থিংস ফ্লোটিং অন দি রিভার। তারা কি করে, তারা কিছু পলিথিনের থলে, প্লাস্টিক বোতল এবং আরও অন্য কিছু নদীতে ভেসে থাকতে দেখে। এর পরবর্তী প্রশ্নে কি বলেছে হোয়াই আর দি 3 নম্বর প্রশ্নে কি বলেছে হোয়াই ইজ দি ফিশ ইন ডেঞ্জার। এটার উত্তর হবে দি লিভস অফ ফিশেস আর ইন ডেঞ্জার বিকজ সামটাইমস দি গেট caught into polythene bags. মাছদের জীবন বিপন্ন হয় কারণ মাঝে মাঝে তারা পলিথিনের থলেতে আটকে যায়। এরপরে প্রশ্নে কি বলেছে দেখো হাউ ইজ দি ওয়াটার পলিউটেড। এটার উত্তর কি হবে পিপুল থ্রো কিচেন রাবিশ ইনটু দি ওয়াটার, দি বাথ অ্যান্ড ওয়াশ ক্লোথস ইন দি রিভার, they also throw polythene bags, plastic bottles and some other things in the river water, thus the water is polluted. তারপরে কি মানুষজন পানিতে রান্নাঘরের আবর্জনা ফেলে, তারা নদীর পানিতে গোসল করে এবং কাপড় চোপড় ধৌত করে, তারা নদীর পানিতে পলিথিনের থলে, প্লাস্টিকের বোতল এবং আরও অনেক কিছু ফেলে এভাবে পানি দূষিত করে। তারপরে কি পানিতে কি করে মানুষজন পানিতে রান্নাঘরের আবর্জনাও ফেলে, তারা নদীর পানিতে গোসল করে এবং কাপড় চোপড় ধৌতও করে, তারা নদীর পানিতে আবার কী করে পলিথিনের থলে, প্লাস্টিকের বোতল এবং আরও অনেক কিছু ফেলে এভাবে তারা পানিকে দূষিত করে। পরের প্রশ্নে বলেছে হাউ ক্যান ইউ কিপ দি ওয়াটার ক্লিন, তুমি পানিকে পরিষ্কার রাখো কিভাবে। এটার উত্তর হবে আই ডো নট ওয়াশ ক্লোথস ইন দি রিভার ওয়াটার অ্যান্ড আই ডো নট থ্রো অ্যান্ড শর্ট অফ রাবিশ ইনটু ইট, থস আই কিপ দ্য ওয়াটার ক্লিন। আমি নদীর পানিতে কাপড় ধৌত করি না এবং আমি পানিতে কি কোনো ধরনের আবর্জনা ফেলি না, এভাবে আমি পানি পরিষ্কার রাখি। এরপর জি নম্বর প্রশ্নে বলেছে রাইট দি আনসার্স টু দি কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি এফ ইন ইউর এক্সারসাইজ বুক। অ্যাক্টিভিটি এফ এর প্রশ্নোত্তর তোমার অনুশীলন খাতায় লেখো। এই যে অ্যাক্টিভিটি এফ এর প্রশ্নগুলো আমি এইমাত্র তোমাদেরকে পড়ে শোনালাম, এগুলো তোমাদের খাতায় লিখতে বলেছে। তোমরা কি করবে, এই প্রশ্নোত্তরগুলো তোমাদের অনুশীলন খাতায় লিখবে।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব না করলে আমার একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। আল্লাহ হাফিজ।